ইলিশ মাছের লেজের ভর্তা কার না খেতে ভালো লাগে। আমার অত্যন্ত প্রিয় একটি খাবার এটি। আগে আমার যখনই ইলিশ মাছের লেজের ভর্তা খেতে ইচ্ছে হতো আমি ছুটে চলে যেতাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে মামারা যেভাবে ভর্তাটা বানিয়ে থাকে সেটা অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে। সো আমি আজকে যেহেতু মাওয়া যেতে পারছি না আর হুট করে আমার লেজের ভর্তা খেতে ইচ্ছে করছে, তাই আমি বাসায় চেষ্টা করছি কীভাবে অথেন্টিক ওয়েতে মামাদের রেসিপি ফলো করে আমি বাসায় বানাতে পারি। সো আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি 2 পিস, কারণ আমি এই মাছটা ভাজা আলাদা তুলে রাখবো ভাতের সাথে খাওয়ার জন্য, এবং সাথে ইলিশ মাছের 3টা বড় বড় লেজ নিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচ এবং হলুদের গুঁড়ো। আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এখন গরম তেলে ভেজে নিব। প্রথমে এই মাছ দুটোকে আমি ভেজে নিচ্ছি, আর পরে আমি পাশের যে তেলটা রয়েছে সেখানে আমি লেজ দিয়ে দিব। এক এক করে লেজগুলোকে আমি পার্শ্ববর্তী জায়গাটাতে দিয়ে দিচ্ছি কড়াইতে, এবং আমি একদম লো হিট করে আমি মাছটা অনেকক্ষণ ধরে ভেজে নিব। আমরা অনেকেই কিন্তু তাড়াতাড়ি করে গরম তেলের মধ্যে চুলার জালটা বাড়িয়ে মাছ ভেজে ফেলি, যেটা একদমই ভুল। কারণ এতে হয় কি, আমরা যখন ফ্রিজ থেকে নামিয়ে অনেক সময় তাড়াহুড়োতে এভাবে মাছটা ভাজতে চাই, ভেতরে কাঁচা অংশ রয়ে যায়। সো আমরা একবারই তাড়াহুড়ো করব না, মিডিয়াম লো হিটে তাপটা রেখে তারপর হচ্ছে আমরা মাছটা অনেকক্ষণ সময় নিয়ে একটু একটু করে ভাজবো। মাওয়া ঘাটে মামারা যখন মাছটা ভাজে তখন কিন্তু তাদের তাওয়াটা অনেকক্ষণ লাগিয়ে গরম হয়, তারপরই আস্তে আস্তে করে তারা কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজে থাকে, তাই তাদেরটা খেতে একদম মুচমুচে হয়। সো অনেকেই বলে যে আপু, আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাতে গিয়ে বা মাছ ভাজতে গিয়ে কেন ভিতরে কাঁচা রয়ে যায়। সো এটা একটা বড় প্রবলেম। সো যাই হোক, আমি এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই যে দেখুন, আমি অনেকক্ষণ লাগিয়ে হয়েছে মাছটা ভাজা, তাই এক পাশটা এরকম করে একটু লেগে গিয়েছে প্রথমে একটি লেজে, কিন্তু আমি অনেক সুন্দর করে চেষ্টা করেছি যেন আমি সময় নিয়ে ভেজে করতে পারি। ভাজার পরে আমার মাছগুলো দেখতে ঠিক এরকম লাগছিল। সো অতঃপর আমি মাছ দুটোকে আলাদা করে নিয়ে একদম মামাদের মতো করে কপি করার চেষ্টা করছিলাম, গ্লাস দিয়ে একটু চেপে চেপে এভাবে এভাবে আমি মাছগুলি করছিলাম। পরে আমার অ্যাটেম্পটটা ফেল হয়ে গেছে, সো আমি গ্লাসটা বাদ দিয়ে এবার হামান দিস্তার হামান নিয়ে এসেছি। হামান দিয়ে আমি একটু চেপে চেপে লেজ থেকে মাছের অংশগুলো একটু আলাদা করার চেষ্টা করছি। সো এভাবে আমি অনেকক্ষণ ধরে প্রায় মাছটাকে থেতলে এখান থেকে আমি কাঁটা বের করার চেষ্টা করব। আমি একটু একটু করে অনেক সময় নিয়ে আমি মাছের কাঁটাগুলো তুলে ফেলছি। আর যেহেতু আমরা খাওয়ার সময় অতটা মানে খেয়াল করি না, আর এটা লেজের অংশ, সো এখানে কাঁটাটা অনেক বেশি থাকে, তাই সেফটির জন্য আমি একদম ডিটেলসে খুবই সময় নিয়ে আমি এটা করেছি। সো তাড়াহুড়া করলে কিন্তু অনেক সময় আবার মাছে কাঁটা রয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে লেজের ক্ষেত্রে একটু সাবধানী থাকবেন আপনারা। সো আমি এখানে সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি অনেকগুলো। আমি আগেই পেঁয়াজের বেরেস্তা এবং শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি অনেকক্ষণ ডলে নিচ্ছি। অনেকে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ধনেপাতাও দিয়ে থাকে। সো যেহেতু আজকে আমার ফ্রিজে ধনেপাতা নেই, তো সেক্ষেত্রে আমি সেগুলো বাদ দিয়ে আমি বেরেস্তা অ্যান্ড শুকনো মরিচ দিয়ে করেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসাতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।